হ্যাঁ, এরকম অবস্থা। উনি তো কিছুদিন আগে আবার দেখি মাঝে মাঝে মিডিয়াতে বলেন যে তারা আমার হত্যা করতে আসছিল, আমাকে পালিয়ে বাঁচতে হয়েছে। এটা আবার কি মহত্বের আমি বুঝলাম না। পালিয়ে বাঁচবেন কেন আপনি? শেখ হাসিনার জামানায় যত হত্যাকাণ্ড হয়েছে, সর্বশেষ 1 মাসে যে ঘটনা পৃথিবীর মানুষ, বাংলাদেশের মানুষ, পৃথিবীর মানুষ দেখেছে। ছোট ছোট শিশু, 36 জন শিশুকে সে হত্যা করেছে। 36 জন, ভাবা যায়? শেখ হাসিনা তার 2টি সন্তান, 2টি চোর, নিজে চোর। তার বোন শেখ রেহানা, তার 3 সন্তান, 3টি চোর। মানে আমাদের যদি বিদেশেরা জিজ্ঞেস করে তুমি কোন জাতি, আমাদের যদি বাংলাদেশি, শেখ হাসিনার জাতি, তাহলে খাইছে। ভালোভাবে দেখবো না তো। যেমন তার জামানায় দুর্ভিক্ষর দেশ, তার পিতার জামানায় বিদেশে গেলে তাকাতো বাংলাদেশে দুর্ভিক্ষ পীড়িত জাতির লোক। কিন্তু শহীদ জিয়া রহমানের যখন শাসনকাল, তখন পৃথিবী উঠে দাঁড়িয়ে বাঙালিদেরকে সেলুট করছে। এরা পারে, এরা যুদ্ধ করতে পারে, এরা লড়াই করতে পারে, কৃষক তার ফসল ফলাতে পারে, এরা দুর্ভিক্ষকে জয় করতে পারে। এটা শহীদ জিয়া রহমান। বেগম খালেদা আপোষ করেননি, মৃত্যুকে কবুল করতে চেয়েছেন কিন্তু আপোষ করেননি। তিনি 9 বছর লড়াই করে স্বৈরাচার এরশাদকে পতন ঘটিয়েছিলেন। আমরা তখন ছাত্র ছিলাম এখানে, বোধহয় ওই বয়সে আমার বয়সে যারা আছে তারা তখন সবাই রাস্তায় বেগম জিয়ার সঙ্গে ছিলেন। তারেক রহমান সাহেব, যাকে আমরা প্রধানমন্ত্রী বানাতে চাই, বাংলাদেশের মানুষ তারেক রহমানকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চায়। এটা মানে এটাই সত্য। একটা মানুষ 17-18 বছর ধরে বিএনপিকে শুধু রক্ষা করেনি, গণতান্ত্রিক কামী মানুষকে রক্ষা করেছেন, নির্দেশনা দিয়েছেন, সংগঠিত করেছেন তারেক রহমান সাহেব। সেই তারেক রহমান সাহেবকে সে উপহাস করে বলতো, সাহস থাকলে আসো, বলতো না? তা হাসিনা এখন যদি আমরা বলি সাহস থাকলে আসো। ওবায়দুল কাদের সাহেব বলছিল কি, টেমস নদীতে পাশে বসে থেকে বিপ্লব করা যায় না। ওবায়দুল কাদের সাহেব আপনি কই কই? টেমস নদীর পাশে বসে তো তারেক রহমান সাহেবের এই বাংলাদেশের নেতৃত্ব। তিনি একটা নেতৃত্বের গুণাগুণ যদি মানে বিশ্লেষণ করা যায়, তিনি দেখিয়েছেন মানুষের সঙ্গে থাকলে, সে যত দূরেই থাক, মানুষের সঙ্গে থাকলে সেই মানুষ তাকে পছন্দ করবে, ভালোবাসবে, হৃদয় দিয়ে তাকে অনুভব করবে। তারপর আমার ক্ষেত্রে সেটা আমাদের, সেই জন্যে আজকে আমি আর বক্তৃতা করি না, নামাজের দিন। বন্ধুরা, আজকে যে আয়োজন জনাব কোকোর জন্যে, কোকোর জন্য যে আপনাদের যে অনুভূতি, আমি তার প্রতি শ্রদ্ধা জানাই, ভালোবাসা জানাই। হ্যাঁ, এখন নির্বাচন নিয়ে নানান কথা হচ্ছে। গণতন্ত্র ফিরে না আসলে, অর্থাৎ ফ্যাসিবাদকে পরাজিত করার পরে গণতন্ত্রে ফিরবে জাতি, এটাই তো বাস্তবসম্মত। গণতন্ত্রে ফেরার জন্যে একমাত্র পথ, কোনো দ্বিতীয় পথ নেই, সেটা হচ্ছে নির্বাচন। আমি যদি নির্বাচনের মধ্যে জাতিকে না নিয়ে যাই, তাহলে গণতন্ত্র ফিরবার কোনো দ্বিতীয় পথ আছে বলে তো আমার মনে হয় না। যারা গণতন্ত্রে ফিরতে চান তারা নির্বাচনের কথা বলছেন না, আর যারা নির্বাচনকে বিরোধিতা করতে চান তারা কি গণতন্ত্রের সপক্ষে অবস্থান নিয়েছেন না বিপক্ষে অবস্থান নিয়েছেন? এটা কিন্তু বাস্তবোচিত কথা। আমাদের মহাসচিব স্পষ্ট করে বলেছেন, এই সরকারকে নিরপেক্ষ ভূমিকা পালন করতে হবে, অর্থাৎ সকল দলের সঙ্গে তার সমান অধিকার থাকতে হবে। কিন্তু নতুন কোনো রাজনৈতিক দল গঠনের উদ্যোগ যারা নিয়েছেন, তারা যদি সরকারের প্রতিনিধিত্ব করেন তাহলে বিতর্ক সৃষ্টি হবে। এই কথাটা মহাসচিব বলেছেন, এটা সত্য বলেছেন। তো যারা মানে গণতন্ত্র এবং বাস্তবতায় থাকতে চান, মহাসচিবের বক্তব্যকে অভিনন্দন জানানো ছিল, কিন্তু তার সদিচ্ছা নিয়ে, তার উদ্যোগ নিয়ে যে কথা বলেছেন, এটা দুঃখজনক ঘটনা। আর দ্বিতীয় কথা বলে, আরেকজন বলেছেন মুজিববাদ আর জিয়াবাদে তারা মানে দেখতে চান না। ভাই, আপনার কে দেখতে বলছে? কে ঠিকাদারি দিছে আপনার?
চোখ নাই, মাথা নাই, বুদ্ধি নাই, বিবেচনা নাই। মুজিব আর জিয়া এক জিনিস না। মুজিব গণতন্ত্র হত্যা করেছে, জিয়া গণতন্ত্র ফিরিয়ে দিয়েছে। মুজিব মুক্তিযুদ্ধের সময় পালিয়ে গেছিলেন, জিয়া রহমান মুক্তিযুদ্ধের ঘোষণা দিয়েছেন, লড়াই করেছেন, যুদ্ধ করেছেন। মুজিব বাংলাদেশে দুর্ভিক্ষ এনেছেন, শহীদ জিয়া দুর্ভিক্ষ মুক্ত করেছে। আমি আর কি দেব, শহীদ জিয়া আর মুজিব এটার পার্থক্য যে বোঝে না সে আবার নাকি রাজনৈতিক দল গঠন করবে। এটা দুঃখজনক না? এটা মানে কি বলবো আমি। সেই জন্যে মানুষ জানে শহীদ জিয়া কি, বেগম জিয়া কি, জনাব তারেক রহমান কি, আর ফ্যাসিবাদ কি। আপনারা মুজিবকে বিরোধিতা করেন, কিন্তু জিয়াকে বিরোধিতা করলে আপনি মুজিবের পক্ষের মানুষ হিসেবে অনেকে ধারণা করবে। বিভ্রান্তি সৃষ্টি করবেন না। বিভ্রান্তি সৃষ্টি জাতিকে ঐক্যবদ্ধতা করতে দ্বিধান্বিত করবে, এটা ঠিক হবে না। সেই জন্য আমার মনে হয় বিএনপিকে সমালোচনা করতে গিয়ে যে আপনি পরোক্ষে গণতন্ত্রের সমালোচনা করছেন, ফ্যাসিবাদের পক্ষে চলে যাচ্ছেন, এটা কি আপনি খেয়াল করেছেন? এই জিনিসগুলো খেয়াল করার জন্য আমি অন্তত অনুরোধ করি। বন্ধুরা, আগামী দিন হচ্ছে জাতীয়তাবাদীদের দিন। আগামী দিন হচ্ছে শহীদ জিয়ার যারা কর্মী, বেগম জিয়ার যারা কর্মী, যারা তারেক রহমান কর্মী, তাদের দিন। এটা কোনোভাবে রোধ করা যাবে আপাতত মুহূর্তে, এটা আমি বিশ্বাস করি না। সেই জন্য আসুন আমরা ঐক্যবদ্ধভাবে সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য এবং গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য যে রকম যেভাবে ত্যাগ স্বীকার করতে হবে তার জন্য আমাদেরকে প্রস্তুত থাকতে হবে। সবাইকে ধন্যবাদ। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।